হ্যাঁ, কি গল্প বলছিলে বলো তো? তোমাকে আমি গল্প বলি কলকাতা শহরে হ্যাঁ, বিশেষ কয়েকটা জায়গা। চাউ বানানোর কথা হচ্ছিল। আমি চাউমিন চাই না, ঠিক আছে, চিনাম্যান চাংচুং। বিষয়টা হচ্ছে কলকাতায় আসলে চাইনিজ খাওয়ার চলটা তো অনেক পুরনো, সবাই চাইনিজই খেতে বেশিরভাগ। আর কলকাতাতে চাইনিজ খাবার মানে সাউথ কলকাতায় চাইনিজ মানে আমি যতটা দেখেছি, যেটা এখন বশিষ্ঠ সিনেমা এখনও তো রয়েছে, বশিষ্ঠ সিনেমার ওপরে সাংঘাই কিচেন পরে নাম হয়েছে, তখন নাম ছিল কফি হাউস। কলেজ স্ট্রিটে কফি হাউস অবশ্যই না, কফি হাউস ছিল। সেখানে আমি বাবা মা সিনেমা দেখে 6টা 9টা মুভি হতো তখন, 12টা 3টে 6টা 9টা, নুন ম্যাটিনি ইভিনিং নাইট। তো এই 9টার সময় মুভি শেষ হতো, 3.5 ঘন্টার মুভি আমরা খেতাম। সেই অদ্ভুত সেই চাইনিজের সেই ঢোকার সঙ্গে সঙ্গে যে গন্ধটা না, সেই গন্ধটা পর্যন্ত এখন সেই জিনিসটা পাই না। হয়তো এখন অনেক উন্নত মানের ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সেই গন্ধটা নেই, মানে ওই বিষয়টা নেই না। গ্রেভি নুডলসে সেই গন্ধ পাই না, ফ্রায়েড রাইসে সেই গন্ধ পাই। এবার হয়তো লোকে বলবে সে কফি হাউস তো খুব এক্সপেন্সিভ ছিল। কফি হাউস এক্সপেন্সিভ হতে পারে, ততটাও নয়। আবার কিছু কিছু টেক অ্যাওয়ে কাউন্টার ছিল আমাদের এই শরৎ বোস রোড, যে দেশপ্রিয় পার্কে কানেক্টার যেটা, সেখানটাতে টেক অ্যান্ড টেস্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, মানে ছোট্ট, শুধু টেক অ্যাওয়ে হতো, লোকে দাঁড়িয়ে খেত, 10 টাকায় মিক্সড ফ্রাইড রাইস দিতেন। ওরকম অনবদ্য টেস্ট, সেই টেস্ট হারিয়ে গেছে, পাই না। আর আমাদের যারা মানে ছাত্র, পকেটে টাকা নেই, বাবা হোটেলের যারা ম্যানেজার, হ্যাঁ, সর্বসাফল্য হয়তো 1 টাকা কি 2 টাকা পাওয়া যায়, সে তা থেকে হয়তো ওই স্কুলের গেটের বাইরে থেকে হাত বাড়িয়ে কিমচে নিয়ে যা পাওয়া যায় খেতাম, তারা টাকা জমাতাম। মিনি বক্স বলে একটা দেশপ্রিয় পার্কের রেস্টুরেন্ট ছিল, আমি তাও বলছি এটা সেই সময়কার ঘটনা, মানে প্রায় 85 ওই সময়টা। 2 টাকা 3 টাকা, হায়েস্ট খেয়েছি 5 টাকায়, মানে গ্রেভি নুডলস দিত। হ্যাঁ, মানে বেশ ভালো খেতে, মানে এখনও সেই আমার মনে পড়ে এরকম একটা প্লেট থাকতো, প্লেটটা ডিপ কাট বোলের মতন আর কি, হ্যাঁ, এরকম করে প্লেটটা তার মধ্যে দিত, হ্যাঁ, হোয়াইট নুডলস, কোনো সয়া সস ইউজ করেনি, পুরো সাদা, হ্যাঁ, সেরকম ছিল। এবারে চাইনিজ খাওয়ার জন্য যারা পার্ক স্ট্রিট যেত, কিন্তু ভালো জায়গায় খাবো, সব থেকে মানে পকেট ফ্রেন্ডলি যে রেস্টুরেন্টটা ছিল তার নাম পিপিন। পিপিন মানে পিপিন তো রেল ব্রিজের সামনে, আর রোল বানাবার জন্য ওরা বিখ্যাত ছিল। এখন আর নেই, খেয়েছি 3 বছর আগে। হ্যাঁ, পিপিন, দাম অত্যন্ত কম, কোয়ালিটি অসাধারণ, এসি রেস্টুরেন্ট, বিশাল বড় ফ্লোর, বন্ধ হয়ে গেল। সে রেস্টুরেন্ট এখন আর নেই, সে চাইনিজ রেস্টুরেন্ট, মানে কী না খাওয়া হতো সেখানে, কী ছিল না। হ্যাঁ, আমরা কলেজ লাইফেও গেছি, সেই সময় অবধি আমরা পেয়েছি। তারপরে একদিন আচমকা দেখলাম চাউমিন থেকে ফার্নিচার হয়ে গেছে। ঠিক আছে, সে ফার্নিচার বিক্রি করে চলে কি চলে না জানি না, এখন সেটাও চলছে কিনা সেটাও বলতে পারছি না। আর তার পাশে ছিল কাঠি রোড, যেটা এখনও পর্যন্ত রয়েছে, চলছে, কোয়ালিটি হতে আগের মতো নিয়ে। কিন্তু পার্ক স্ট্রিট জমজমাট ছিল মেনলি, একদিকে তো ক্লিনকাসে উষাউত্তু গান গাইতেন, ঠিক আছে, কিন্তু আমরা যেটা শুনে এসেছি, আমি তো তখন সেই সময় যখন গান বাজনার টাইম চলছে আর কি, মানে গান বলতে প্রকৃত অর্থে বারে গান হতো, গানটাই হতো প্রপার বইতে পারছি, এবং শুনতেন লোকে, বসে বসে গান শুনতেন। ভালো ভালো মিউজিশিয়ানরা উঠেছে ওখান থেকে, যেটার নাম ম্যাগনোলিয়া, ম্যাগস শর্ট ফর্ম, জাস্ট আমাদের এই ফুটটাতে, ফ্লুডিজের ফুটে, হ্যাঁ, সেখানে মোহাম্মদ আজিজও গান গিয়ে গেছে, গাইতেন, অনেক বড় বড় শিল্পীরা ওখানে গান গেছে পারে। আর উল্টো দিকে ছিল যারা কিনা জ্যাজ আর ব্লুজ শুনতে ভালোবাসত, ঠিক আছে, সেখানে নাম ছিল ব্লু ফক্স, যেটা আজকের নাম ম্যাকডোনাল্ড। ব্লু ফক্সও বন্ধ হয়ে গেছে। সেই ব্লু ফক্সের জ্যাজ অ্যান্ড ব্লুজের ঝড় উঠতো, আমি আমার মামার কাছে শুনেছি কথা, কারণ আমার মামা তো ম্যাক্সে গিটার বাজাতো। সে প্রায় 40-42 বছর প্রফেশনালি করেছে, ওয়ার্ল্ড ট্যুর করে বেরিয়েছে। তার কাছে আমি মানে ব্লু ফক্সের গল্প, তারা আর কি বেরিয়ে মানে একটু ব্রেক পেলেই ব্লু ফক্সে ছুটতো ওখানে জ্যাজ আর ব্লু মিউজিক শোনা, ব্লুজের মিউজিক শোনার জন্য। শুনি যেমন কার্লটন কিটো ছিলেন, পরে ওনাকে গ্র্যান্ডে ওনাকে দেখেছি বসে গিটার বাজাতে, মানে ওনার কাছে কত ছাত্র যে ওনার হাতে তৈরি হয়েছে, মানে ভাবনা চিন্তার বাইরে। এখন আমি সেলিব্রিটি তাদের নাম নিচ্ছি না, কারা কারা রয়েছে, আমি তাদের নাম জানি অবশ্যই। হ্যাঁ, কার্লটন কিটো ছিলেন, তারপর গোয়ানিস ছিলেন একজন, ইউসিন লামা বলে কেউ একজন, লুই ব্যাংকস ছিলেন কিবোর্ড, মানে এতে কিবোর্ডে। ওখানে পুরো ব্লুজ, হ্যাঁ, টেক 5 টাইপ সাংঘাতিক সব
মানে গান টান বাজতো, মানে সেই 5/7 রিদিমে অদ্ভুত অদ্ভুত সব জিনিস ছিল আর কি। তো সেই জিনিস পার্ক স্ট্রিটে এখন নেই। পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া অবশ্যই আছে, গানটা চলে গেছে, গজল হতো। ইভেন আমি ভুলিয়ে ফেলছি, নয় মুলারুশ অথবা মোকাম্বো কোনো একটা ফ্লোরে গজল হতো। তো মোকাম্বোর ফ্লোরে মোস্ট প্রবাবলি গজল হতো, আমার ঠিক খেয়াল নেই, নয় মোকাম্বো নয় মুলারুশ কেউ হবে। মোকাম্বো তো অবশ্যই কন্টিনেন্টালের জন্য অল টাইম বিখ্যাত, আর পিটার ক্যাটে সেই সময় তো চিলো কাবাব সাংঘাতিকভাবে চলছে, ও এখনো আছে। এখনও আছে। চাইনিজ পার্ক স্ট্রিটে একটা পিপিংয়ের কথা তো বললাম, সস্তায় পাওয়া যায়, সেই রেস্টুরেন্ট এখন নেই। আর এই দিকে ছিল সিলভার গ্রিল, ঠিক আমাদের ফ্লুরিজের পাশেই একদম, তারাও বেশ সস্তা খাবার দাবারের দিক থেকে, তাদের চাইনিজটাও ভালো ছিল। ওখানে চিলি পরকটা অনেক দিন পর্যন্ত ভালো করেছে। আবার পরক শুনে লোকে আমাকে মারতে আসবেন না, আমি যেটা বললাম সেটা পাওয়া যেত, এখনও যায় যারা খান। আর চাইনিজ আমি ভালো খেয়েছি অবশ্যই, সেটা হচ্ছে অনেক পরের দিকে, যেটা মার্কো পোলো ইন চায়না, আমাকে জেভিয়ার্সের দিকে এগোতে গেলে আমার রাইট হ্যান্ড সাইডে পড়বে ওখানে। আর বারবিকিউ যেটা রয়েছে, অতগুলো ফ্লোর, ইন্ডিয়ান চাইনিজ সবই রয়েছে ওখানে, খেয়েছি। আর টুংফং হলে রয়েছে, টুংফং ইজ প্রিটি এক্সপেন্সিভ, হ্যাঁ, কিন্তু আমার বারবিকিউর চাইনিজ অনেক বেটারই লাগে। কিছু কিছু রেস্টুরেন্টের মধ্যে এখন তো মেনল্যান্ড টেনল্যান্ড অনেকেই রয়েছে, অনেক রেস্টুরেন্ট চাইনিজ এসে গেছে, কিন্তু পার্ক স্ট্রিটের ওই ফ্লেভারটা যেটা আছে সেটা রয়েছে। কিন্তু আমি একদম সেই আমার ছোট্টবেলার যে চাইনিজ খাওয়া, সেটা আমি মিস করি প্রচণ্ডভাবে, সেই জিনিসটা হয় না এখন, খাওয়ার জন্য খাওয়া হয়। আর অবশ্যই আমার কন্টিনেন্টাল এখন অনেক বেশি ফেভারিট, তাই আমি তো কন্টিনেন্টাল খুঁজে বেড়াই কোথায় কখন কন্টিনেন্টাল পাওয়া যাচ্ছে, তাই আর এখন ইনফরমেশন একটা হ্যাঁ, মনে এলো। এরপরে আবার এই খাবার গান এসব নিয়ে চলতেই থাকবে, এর পরের ভিডিও আসছে আবার।